আমি অস্ট্রেলিয়াতে থাকলে ভালো থাকি আমার ছেলের কাছে। আমার দুটা নাতি নাতনি হয়েছে, ওদেরকে নিয়ে ভালো থাকতাম, ভালো জায়গায় থাকতাম, কষ্ট হতো না। কিন্তু আমি ওইটা ছেড়ে দেশে কেন আসি? আমার এখানে যে ভালোবাসার লোকগুলো আছে শুধু এদের জন্য আসি। সত্যি কথা, আমার মাঝে মাঝে কান্না আসে, কষ্ট হয় যে আমার পরিচিত মানুষগুলোকে অনেক দিন দেখি না। আমি যে এই যে মানে 9 মাস পরে জোর করে আসলাম, আমার ছেলে আসতে দিবে না, আমার বউ না করে, আমার ওখানকার আশেপাশে যারা আমার পরিচিত বাঙালি তারা না করে, কি করবেন? যে দেশের এরকম একটা ঘোলাটে অবস্থা, আপনি এখন যে কি করে কাজও তো করতে পারবেন না। আমি যে কাজ করতে পারি না পারি, আমি তো ওদের কাছে যেতে পারছি, আমি তো দেশে যেতে পারছি, আমার দূরত্বটা তো নাই, থাকবে না। কাউকে বুঝাতে পারতাম না যে আমি কেন চলে আসছি দেশে। আমার মধ্যে আমার এই যে আমি যাদেরকে নিয়ে আমি বড় হলাম, মানে এইটুকু আসলাম, ডলি জোহর হলাম, তাদেরকে ভালোবাসি। আর আমার ছেলেকে আমি একটা কথা বলতাম, তোমরা জোর করে আমাকে রাখতে চাও কেন? এখানে আমাকে কে চেনে? আমি তোমার এখানে, আমি তোমার মা, আমার বউর শাশুড়ি, আমার বাচ্চাদের দাদি, আর কি? বাংলাদেশে তো আমি ওখানে একজন ডলি জহুর, সবাই ডলি জহুর হিসেবে চিনে, কাজে সবাই চিনে আমাকে ওখানে, এখানে কে চিনে? মানে না পারতে আমি এই কথাটা বলতাম আমার ছেলেকে, ছেলের বউকে। তা নাহলে আমি এখানে একা কেন থাকবো? আমি কি পাচ্ছি এখানে থেকে? ঘরের মধ্যে আমি কি রেগুলার পোলাও কোরমা খাচ্ছি বা ভালো আছি বা আরামে গতিতে ঘুমাচ্ছি? তা তো না। আমার ভালো লাগে।